চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। ইরান বিষয়ে কোনো অগ্রগতি ছাড়াই ট্রাম্পকে চীন থেকে ফিরতে হলো। যদি কোনো শান্তি পদক্ষেপ নেওয়া না হয় তবে ইরানের খুবই খারাপ সময় আসবে। ট্রাম্প। চীন থেকে ট্রাম্প একরকম হতাশ হয়ে দেশে ফিরলেন। ট্রাম্প রিটার্নস ফ্রম চাইনা উইথ নো ইরান ব্রেক থ্রু। ইরান বিষয়ে কোনো অগ্রগতি ছাড়াই ট্রাম্পকে চীন থেকে ফিরতে হলো। অনলাইন সংবাদ মাধ্যম CNN সূত্রে জানা যাচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টায় ডোনাল্ড ট্রাম্প যখন ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন, তখন প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টের চীন সফরের দিকে কড়া নজর রাখছিলেন যে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি দেশ চীন। তাই এই চীন সফর একটি উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাবে বলে তারা আশাবাদী ছিলেন। কিন্তু ট্রাম্প শুক্রবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রে অবতরণ করলেও জানানোর মতো কোনো অগ্রগতি নিয়ে তিনি ফিরতে পারেননি। মোট 3 দিনের বেজিং সফর শেষে শুক্রবার দেশে ফিরলেন ট্রাম্প ও তার সরকারি কর্মকর্তারা। তিনি এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য, তাইওয়ান পরিস্থিতি এবং ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করেন। আজকাল.in থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গেছে, চীন সফরের শেষে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যাওয়া প্রতিনিধিরা চীন থেকে পাওয়া যাবতীয় উপহার ফেলে দিয়েছেন সেখানে। আমেরিকার প্রতিনিধি দল তাদের মোবাইল, ল্যাপটপ সবই আমেরিকায় রেখে কেবলমাত্র বার্নার ফোন নিয়ে চীনে গিয়েছিলেন। কূটনৈতিক বিদেশ যাত্রার জন্য এই ধরনের ফোন ব্যবহার করা হয়ে থাকে। এই ফোনগুলোতে কোনো আধুনিক সুযোগ সুবিধা থাকে না, তাই এই ধরনের ফোন হ্যাক করে কোনো লাভ হয় না। ফেরার সময় সেই ফোনগুলোও চীনে ফেলে গিয়েছেন মার্কিন প্রতিনিধি দল। এই সফরে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন যেন তেহরানের ওপর নিজেদের প্রভাব খাটায় এবং হরমুজ প্রণালী পরিচালনায় চীন যুক্ত হয়। এদিকে ইরান ওয়ান্টস US manufacturing false image of international support on Hormuz Strait রেজলিউশন। হরমুজ প্রণালী সমাধানে আন্তর্জাতিক সমর্থনের মিথ্যা চিত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে জানা যাচ্ছে, তেহরান প্ল্যান্স টুলস ইন হরমুজ, ট্রাম্প ওয়ার্নস অফ ভেরি ব্যাড টাইম। হরমুজে টোল বসানোর পরিকল্পনা করছে তেহরান। খুবই খারাপ সময়ের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গড়ে প্রতি গ্যালেন $4.50 ছাড়িয়ে গেছে এবং তা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইরান একটি প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এক ব্রিটিশ গ্যালেন সমান 4.55 লিটার এবং এক মার্কিন গ্যালেন সমান 3.79 লিটার। Iran says it will soon reveal its plan to manage traffic through the Strait of Hormuz, including the charging of tolls. US President Donald Trump has warned Iran it will have a very bad time if a peace deal is not reached soon, as Iranian Parliament Speaker Mohammad Bagher Ghalibaf declared that the world stands at the cusp of a new order. ইরান বলেছে তারা শীঘ্রই হরমুজ প্রণালী দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রকাশ করবে, যার মধ্যে টোল আদায় অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি কোনো শান্তি পদক্ষেপ নেওয়া হয় তবে তাদের খুবই খারাপ সময় আসবে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিব ঘোষণা করেছেন যে বিশ্ব এক নতুন ব্যবস্থা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ইসরায়েল অ্যাটাকস অন গাজা হ্যাজ কিল্ড at least 11 Palestinians and wounded more than 60 other on Saturday. শনিবার গাজায় ইসরায়েল হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েল countries its deadly attacks on southern Lebanon and says it has attacked 100 sites in 2 days after negotiators from the two countries agreed to extend a purported ceasefire for an additional 45 days. দুই দেশের আলোচকরা একটি কথিত যুদ্ধবিরতি আরো বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে
তার আত্মঘাতী হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে যে তারা 2 দিনে 100টি স্থানে হামলা চালিয়েছে। ইরান ওয়ার্নস অফ readiness for war and economic costs as US takes falter. Foreign Minister Abbas Araghchi says Iran remains ready to resume direct military conflict with the US of negotiations fail to produce acceptable results. যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ব্যর্থ হওয়ায় ইরান যুদ্ধ ও অর্থনৈতিক ক্ষতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে প্রস্তুত। ইসরায়েল স্যাটেলাইট অ্যাটাকস ফোর্সেস প্যালেস্টাইনস টু অ্যাবান্ডন ভিলেজ অফ ইয়ানুন। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিরা ইয়ানুন গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে।